বেটু হাই বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, এদিকে তাকাও, এদিকে। এই তো, এই তো। তো চলো আমরা এখন মন্দিরে যাব, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করেছি। তো তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে চলেও এসেছি মন্দিরে। আগেই তোমাদের হাই করেছিলাম আমার ছেলেকে নিয়ে। তো আমার ছেলেকে তোমরা দেখেছো, আর এখন ওর লুকটা দেখবে। আসলে আজকে ওরই মানসিক শোধ করার জন্য আমরা এসেছিলাম মন্দিরে। তো প্রথমেই মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তাই জন্য বাইরে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের বাইরে পুকুরটা যে আছে, পুকুরের কাছেই বটগাছ আছে, তো ওখানে ঠাকুর আছে। তো ভাবলাম প্রথমে বাইরেতে পুজো করে নিই, তারপরেই ভেতরে পুজো করব। তো রাস্তা দিয়ে তো তোমরা তো দেখতেই পেলে রাস্তা দিয়ে কি গেল। যারা হনুমানের ভক্ত তারা তো বুঝতেই পারবে, আসলে সামনেই হনুমান জয়ন্তী, তাই উপলক্ষে এগুলো সব বানানো আর কি। তো আমি তার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। তো মন্দিরের ভেতরেও আমার পুজো দেওয়া কমপ্লিট, মানে এটা ঠিক ভেতর না, মন্দিরের বাইরটাতে আর কি। তো আমার ছেলেকে দেখো, তোমাদের দাদাভাইয়ের কাণ্ড। আমার ছেলেকে এখানে বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল। তো তারপরে চলে এসেছি মন্দিরের পুরো সামনের দিকটাতে। এখানে আমি নন্দী মহারাজের মাথায় জল ঢেলে নন্দী মহারাজকে ঠান্ডা করে দিচ্ছিলাম আর কি। আসলে প্রচুর গরম পড়েছে, তাই জন্য ভাবলাম যে নন্দী মহারাজকেও একটু জল ঢেলে দিই। তারপরে চলে এলাম মন্দিরের ভেতরে। তো আমার ছেলে আর আমি দুজন মিলে বসে গেছি। আমার ছেলে বসছে বদমাশি করতে, আর আমি বসে গেছি ফলমূল কাটতে। আসলে কি বলতো, ভাবলাম যে মন্দিরের ভেতরে তো প্রচুর ভিড় হয়েছে, তাই জন্য আগে এই বাইরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে একেবারে মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম, কিন্তু আমি এটা বলিনি যে আমার ছেলের কিসের মানসিক ছিল। আসলে কি বলতো, ওর চুল দেওয়ার মানসিক ছিল, বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে চুল দেওয়ার আর কি। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মন্দিরটাতে পুজো দিতে গিয়েছিলাম একবার। তো ওখানেই মানত করছিলাম যে যদি আমার ছেলে হয় তাহলে ওর চুল দিয়ে ওকে মানে অন্নপ্রাশনে ওকে ভাত খাওয়াবো, মুখে ভাত হবে আর কি ওর। কিন্তু ওটা হয়ে ওঠেনি, কারণ তোমরা জানো আমার শাশুড়িমা গত হয়েছিলেন। তো ওনার মানে বাৎসরিক 1 বছর পেরোয়নি, তাই জন্য আর তখন পুজো দেওয়া হয়নি। তো ভাবলাম এখন পেরিয়ে গেছে, তো এখন ওর মানসিকটা শোধ করা হোক। তো তাই জন্যই চলে এসেছিলাম। তো বামন ঠাকুরকে জিজ্ঞেস করতে বামন ঠাকুর বলছিলেন যে আজকের দিনটা খুব ভালো দিন চুল নামানোর ক্ষেত্রে, তাই জন্য আজকেই আমরা সবাই চলে এসেছিলাম। তো বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রসাদও আমার তৈরি করা হয়ে গেল। তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখানে এটা রেখে দিয়ে যাব একটু দোকানে। মন্দিরের ভেতরেই দোকান আছে, তো ওখানে আর কিছু প্রসাদ কিনতে হবে আর কি। তো প্রসাদ কেনার পরে আমার ছেলের আবার চুল নামাবো, দিয়ে ওকে চান করাবো না, বাড়ি থেকেই আমি স্নান করিয়ে নিয়ে এসেছি। একটু গায়ে জল ছিঁচে ওকে আবার একটা নতুন ড্রেস পরিয়ে তারপরে সবাই মিলে মন্দিরের ভেতরে যাব। এই যে দেখো আমি প্রসাদ কিনে নিচ্ছিলাম। তো প্রসাদ কিনে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম প্রসাদ রাখতে। তোমাদের দাদাভাই প্রসাদটা রাখতে গেছে ভেতরে, আর এখানে দেখো আমি আমার ছেলেকে নিয়ে বসে গেছিলাম। দেখতেই পাচ্ছ ওর চুল নামানো হচ্ছে এখন। ও প্রথমে না দুষ্টুমি করছিল নি, ভালো করেই শান্ত হয়ে বসছিল, কিন্তু অনেকক্ষণ বসে যেতে তারপরে একটু বদমাশি করছিল। তো শেষে কিন্তু তোমাদের দাদাভাই আমার ছেলেকে ফোনটা দিতে ও মোটামুটি চুপচাপ বসছিল। তো দেখতেই পাচ্ছ ও এখন টাকলু হয়ে গেছে আমার ছেলে। তো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আগে তো দেখেছো তোমরা যখন তার মা আমার ছেলের মাথায় চুল ছিল, তো এখন তোমরা বলবে ওকে কেমন লাগছে। দেখছো ওরা দুষ্টুমি করছে, চুল মানে দেবেই না, ওর চুল ঠাকুরকে দেবেই না। তো ওখানে যে যিনি নাপিত আর কি, তো উনি বললেন এখানে এসে এই গাছটাতে এসে এখানে চুলটা রেখে দিতে। তো আমি সেটাই করছিলাম। আর খুব গরম, তো যেহেতু রোদ পড়েছে গরম, তাই জন্য আমি সামনের দিকে তাকে কিছু একটা দেখছিলাম। আর তখনই দেখো আমার ছেলের কাণ্ড, ও তো চুলটা দেবেই না, ঠিক করে নিয়েছে, সেই জন্য টেনে নিচ্ছিল আর কি। তো তারপরে দেখো আমার ছেলের ড্রেস চেঞ্জ করে ও কিন্তু স্নান করায়নি, একটু গায়ে জল ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম মন্দিরের সামনে। তো এখানে ব্রাহ্মণ একটু ওকে সুস্থান করিয়ে দিচ্ছিল, আর ও তো মানে মোটামুটি
প্রণাম করবেও না ঠাকুরের কাছে, প্রচুর ভয় পায়, প্রণামও করবে না ঠাকুরকে, আর মানে টিকও পড়বে না। এই যে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখানে বাইরের সব কাজ মোটামুটি আমাদের কমপ্লিট। তো এখন যাব মন্দিরের ভেতরে। এই যে দেখো মন্দিরের ভেতরে আমি মোটামুটি আমার ছেলেকে নিয়ে আর সব কিছু নিয়ে ঢুকে যাচ্ছি। তো এখন পুজো দেবো। ফাইনালি মন্দিরের ভেতরটাতে পৌঁছলাম। এখন একটু ফাঁকা হয়েছে, তাও একটা কাকিমা ছিল, যে দেখতে পাচ্ছ একটা কাকিমা ছিল, তো উনিও ঢুকলেন পূজা দেবে আর কি। তো আমি প্রথমেই বাবা ভোলানাথের মাথায় দুধ ঢেলে নিচ্ছিলাম, আর বাবা ভোলানাথকে বলছিলাম যে আমার ছেলেকে একটু শান্ত করে রেখো, প্রচুর ধুত হয়েছে, প্রচুর বদমাশি করে। তারপরে দেখো কত বদমাশি শুরু করে দিয়েছে, আমি যে পুজো করব ওটাই করতে দিচ্ছে না। তারপরে দেখলে আমার ছেলে এসে কোলে উঠে গেল, তো ওকে কোলে নিয়েই পুজো টুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এখন বসে গেছি বাইকে। আর প্রচুর পরিমাণে রোদ হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।